আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। দূরে এবং কাছের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ছোট মেয়েকে একটু চোখের ডাক্তার দেখাবো, সেজন্য বের হয়েছি। এখন যদি সিরিয়াল পাই তাহলে এখনই দেখিয়ে চলে আসবো, নয়তোবা সন্ধ্যার দিকে হয়তোবা যেতে হতে পারে আর কি। আর কিছুদিন যাবত আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করতে পারছি না। যারা আমার ভিডিও রেগুলার দেখছেন তারা অবশ্যই জানেন যে আমি একটু ব্যস্ত আছি, সেই কারণে। প্রতি শুক্রবার আই কেয়ারে ডাক্তার বসে, ওনার সিরিয়ালটা প্রায় 7 দিন আগে দেয়া লাগে, তাহলে সিরিয়াল পাওয়া যায় আর কি। নয়তোবা রেগুলার যে ডাক্তার বসে ওনাদেরকে দেখাতে হয়। তো আমার মেয়ের বিষয়ে আগে থেকে ফোনে কথা বলে রেখেছিলাম, সিরিয়াল দিয়ে রেখেছিলাম আর কি। তো আজকে এসে শুধু রিসিপ্টটা দিয়ে তারপর চলে এসেছি বাসায়। আবার আমাদেরকে বলেছে সন্ধ্যা 6টার দিকে যেতে। ওর সিরিয়াল পড়েছে প্রায় 77 নম্বর সিরিয়াল, অনেকটাই লেট। তো দুপুরে এসে আবার টুকটাক কিছু রান্না বান্না করে বিকেলের দিকে বের হয়ে পড়েছি। বের হওয়ার পথে আবার কিছু ফ্রুট কিনে নিয়েছিলাম আর কি। তো মেয়ে বলছিল যে ফুচকা খাবে, তো ওকে একটু ফুচকা, একটু আইসক্রিম খাইয়ে তারপর বাসায় যাব। আর বাসায় যেহেতু এখন প্রচুর কাজের চাপ, রান্না বাড়া কিছুই ঠিকঠাক মতো করতে পারছি না। বাচ্চাদের একটু খাওয়ার সমস্যা হবে 2-4 দিন, তারপর আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিলে ঠিক হয়ে যাবে। তো আমারও একটু শরীরটা জ্বর জ্বর লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। ফুচকাটা খেলে মনে হচ্ছে যে অনেকটাই ভালো লাগবে। চটপটি আর ফুচকা খাওয়া শেষে মেয়েকে একটু আইসক্রিম কিনে দিচ্ছিলাম। তো ওর আইসক্রিম খাওয়া শেষ হলে তারপর বাসার দিকে চলে যাব। আর ওকে চোখের ডাক্তার দেখিয়েছি। তো চোখের ডাক্তার মোটামুটি ওর চোখ সম্পর্কে ভালোই বলেছে যে না, চোখ ভালো আছে, একটু রেস্ট নিয়ে লেখাপড়া করলে এই সমস্যাগুলো ঠিক হয়ে যাবে। তো এটা শোনার পর না অনেকটা ভালো লাগছিল, কারণ আমরা যখন হসপিটাল গিয়েছি ওর মতো আরও ছোট ছোট বাচ্চাদের দেখছিলাম যে অনেক বড় বড় সমস্যা চোখের, অনেককে অপারেশনের জন্য দিয়ে দিচ্ছে, মানে এরকম একটা অবস্থা। তো যাই হোক, আল্লাহ রহমত করেছে। আর চশমা এই বয়সেই যদি চশমা নিয়ে নেয় তাহলে কিন্তু ভালো লাগবে না। তো ডাক্তারকে আবার 1 মাস পরে দেখাবো। কিছু মেডিসিন দিয়েছে, চোখে ড্রপ দিয়েছে, বলেছে যে একটু রেস্ট নিলে, পাশাপাশি মেডিসিন নিলে ঠিক হয়ে যাবে। আর বাসা গোছানোর পাশাপাশি বাসার যত সেলফগুলো আছে সবগুলো ধুয়ে দেওয়া হয়েছে, যেন নেওয়ার পর একটা কাজের তাড়াহুড়োতে অপরিষ্কার কোনো কিছু রাখা না হয়। যতটুকু পারি ততটুকু একটু গুছিয়ে রাখা যায় আর কি। ড্রাগন ফ্রুট আমার বাসায় নিয়ে আসলে বাচ্চাদের জন্য সবসময় আমার আইসক্রিম আলাদা করে কিনে আনতে হয়। এই ফ্রুটটা দিয়ে আইসক্রিম দিয়ে খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগে আর বাচ্চারা অনেক মজা করে খায়। তো আমিও কী করি, আইসক্রিমের সাথেই ফ্রুটটা সার্ভ করার চেষ্টা করি। আর এখানে কিছু ফ্রুট বক্সে কেটে রেখেছি, ফ্রিজে রেখে দিব, যেহেতু বাইরে মোটামুটি এখন ভালো পরিমাণ গরম আছে। দেখা গিয়েছে একটু আইসক্রিম বের করে, একটু ফ্রুট বের করে বাচ্চারা যখন ইচ্ছা তখন খেয়ে নিতে পারবে। আর এখন যেহেতু কাজের চাপ বেশি, যখন তখন যে কোনো খাবার বললেই আমি সার্ভ করে দিতে পারছি না, আমার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে। আর ভিডিওগুলো রেগুলার মেনটেন করে আপনাদের সাথে আপলোড করতে পারছি না এত ব্যস্ততার মধ্যে।
রেগুলার ডেইলি রুটিনের যে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি, ডেইলি রুটিনগুলো আমি শেয়ার করতে পারছি না, ভিডিওতে ওইভাবে তুলে ধরতে পারছি না। তারপরও ভিডিওর ছোট ছোট কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার জন্য করে রেখেছি। একেবারেই যদি ভিডিও না করি ভালো লাগে না, শত ব্যস্ততার মধ্যেও কিন্তু ইচ্ছে করে যে না একটু ভিডিও করে রাখি, আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু একটু ভয়েস ওভার দিব বা ভিডিওটা এডিট করব, এই সময়টাও আমি করে উঠতে পারছিলাম না, বা ওই পরিবেশটাও ছিল না, ঘরের মধ্যে এমন একটা অবস্থা। আর কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে একটু বাবার বাড়িতে এসে বসছিলাম, সবাই একসাথে বসে পুরি খাচ্ছি। এখানে এই ছোটো ছোটো পুরিগুলো 2 টাকা করে, অনেক টেস্ট। তো সবাই একসাথে বসে খাচ্ছিলাম। কাজকর্মের পাশাপাশি যেটা বলছিলাম আপনাদেরকে, একটু রিল্যাক্সের জন্য বাইরেও যাচ্ছিলাম, কারণ ঘরে প্রচুর পরিমাণ গরম লাগছিল। ঘরের ভিতর যে পরিমাণ কাজকর্ম জমে আছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে, সেই কারণে ঘরের ভিতরে মনে হচ্ছিল যে না আরও গরমটা যেন বেড়ে যাচ্ছে। তো এই ভিডিওটা আমি আবার পরের দিন বিকেল থেকে শুরু করেছি। আমি যাচ্ছি একটু অরিওকে দেখতে, আমার বিড়ালটাকে আর কি, কারণ কাজকর্মের ব্যস্ততায় কিন্তু ওকে আর দেখা হবে না। তো ওর জন্য কিছু খাবার নিয়ে যাচ্ছি সাথে করে। কাজকর্মের জন্য কিছুদিন অনেক বেশি ব্যস্ত থাকবো, দেখা যাবে যে ওর সাথে আর ওইভাবে গিয়ে দেখে আসতে পারবো না, বা দেখা না করতে পারলেও ভালো লাগবে না। বিড়ালটাকে আসলে ছোট সময় থেকে আমি লালন পালন করেছি, তো ওর জন্য আলাদা একটা মায়া থেকেই যায়। মাশাআল্লাহ, অরিওকে দেখে না অনেক বেশি ভালো লাগছে। অরিওর স্বাস্থ্য অনেক ভালো হয়েছে, মানে ও যে যত্নে আছে প্রপার, এটা দেখে বোঝা যাচ্ছে আর কি। আর ওর জন্য একটু খাবার নিয়ে এসেছিলাম, সেটাই খাচ্ছিল। আর এই বাসায় আরও বিড়াল আছে, তো দেখা গেছে যে এই বিড়ালদের সাথেও একটু সময় দেয়, ওর কাছেও ভালো লাগে। তো সব কিছু মিলিয়ে অরিও ভালো আছে, এটা দেখে অনেক ভালো লাগছে। এখন কাজকর্ম করতে গেলেও আমার মন বসবে। আর অরিওর বিষয়ে আরেকটা কথা বলি, অরিও কিন্তু এখানে এসে একজন সঙ্গী পেয়েছে, তো সেই কারণে কিন্তু আমাদের কথা তেমন একটা অরিওর এখন আর মনে হয় না, যে মনে হয় সারাদিনই বিড়ালের সাথে খেলা করে। আমি যখন ভিডিও কল দিই, আমি মাঝে মধ্যে ওকে যখন দেখি যে এই বিড়ালের সাথে বসে খেলা করছে। পাশাপাশি বিড়ালের যে 2টা বাচ্চা আছে, বাচ্চাও কিন্তু ও দেখাশোনা করে, মানে খুব সুন্দর একটা পরিবার পেয়েছে আর কি, সব কিছু মিলিয়ে। অরিওর মতন খেলা করছে বাচ্চা কাচ্চা সঙ্গী নিয়ে, আর এদিকে আমি আমার বান্ধবীর সাথে বসে গল্প করছি। আমরা কিন্তু স্কুল জীবন থেকে একসাথে চলাফেরা, আমাদের সম্পর্কটা, তো অনেক গল্প জমে থাকে, অনেক কথা জমে থাকে। তো সেগুলোই বলছিলাম, আর একটা ভালো লাগাও কাজ করছিল। দেখা গেছে অনেক ব্যস্ততার কারণে একসাথে কথা বলা বা একসাথে হওয়া অনেক দিন পর পর সম্ভব হতো, এখন অরিওর কারণে কিন্তু প্রায়ই আসা হচ্ছে, গল্প হচ্ছে। তো সেটাও আলাদা একটা ভালো লাগা কাজ করে। তো বান্ধবীর বাসা থেকে ফেরার সময় আবার বড় মেয়ের জন্য বার্গার নিয়ে যাচ্ছি। বড় মেয়ে বলে দিয়েছিল বার্গার যেন নিয়ে যাই। আমার ভয়েস ওভারটা শুনতে আপনাদের কাছে একটু গম্ভীর মনে হতে পারে, আমার আসলে জ্বর ঠান্ডা লেগে গিয়েছে। এই ভয়েস ওভারটা যখন দিচ্ছি, অলরেডি আমরা বাসা কিন্তু শিফটিং হয়ে গিয়েছি, নতুন বাসায় উঠে গিয়েছি। আর প্রচুর কাজকর্ম করার কারণে প্রচুর জ্বর ছিল শরীরে, যে কারণে আরও আপনাদের সাথে রেগুলার ব্লগগুলো দিতে পারছিলাম না। যেহেতু আমি ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, তাই আমি চেষ্টা করি আমার লাইফের প্রতিটা কাজকর্ম সব কিছুই আপনাদের সামনে তুলে ধরার জন্য। একটা সংসার শুধু পরিপাটি গুছানো সংসারই যে আপনাদের সামনে তুলে ধরবো, সেটাকে গুছাতে গিয়ে বা সেটার পিছনে কতটুকু কষ্ট হয় সেটাও কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি যতটুকু পারি। আর অনেক ব্যস্ততার মাঝে হয় কি, সময় আমি ভিডিও করতে পারি, সময় ভিডিও করা যায় না, কারণ যেহেতু একা হাতে আমার সব কিছু হ্যান্ডেল করতে হয়, এই হলো বিষয়।
তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে বার্গারটা রেডি করে ফেলেছে বাসায় নিয়ে। এখন চলে যাব বাসায় গিয়ে মেয়েকে বার্গার দিলে মেয়ে বার্গার দেখলেই খুশি হয়ে যাবে। যারা আমার ব্লগ আশেপাশে রেগুলার ফলো করছে সবাই জিজ্ঞেস করছে ব্লগ দিচ্ছি না কেন। ব্যস্ততা জানে, তারপরও চাচ্ছে যেন আমি রেগুলারিটি মেনটেন করে ভিডিওগুলো আপলোড করি। আসলে আপনি দেখবেন যে ভিডিও কিন্তু রেগুলার আপলোড না করলে রিচ কমে যাবে ভিডিওর, তারপর অনেক ধরনের সমস্যাই কিন্তু হয়। আমার নিজের কাছেও খারাপ লাগে, কিন্তু কিছু কিছু সময় আছে মানুষের উপর দিয়ে এত বেশি ব্যস্ততা বা এত বেশি কাজকর্মের চাপ পড়ে যায়, তখন ইচ্ছে করলেও আনুষঙ্গিক আরও যে কাজগুলো আছে সেগুলো করতে পারে না। তো বাসার অবস্থা কিন্তু অনেকটাই খারাপ অবস্থা হয়ে আছে। কিছু ফার্নিচার আমি আগে থেকেই নামিয়ে নিয়েছিলাম, কিছু পুরনো ফার্নিচার আছে সেগুলো কিছু ঠিক করতে হবে, কিছু বাদ দিয়ে দিয়েছি। আরও চেষ্টা করেছিলাম কিছু ফার্নিচার বাদ দেওয়ার জন্য, কিন্তু ওইভাবে আমি মানুষ পাইনি। তো চিন্তা করলাম যেহেতু রুম আছে 3টা, একটা রুমে কিছু পুরনো ফার্নিচার যেগুলো আছে সেগুলো শিফট করে দিব, একটা রুমে নতুন ফার্নিচার উঠাবো, আর একটা রুমে কাঠের যে ফার্নিচারগুলো আছে সেগুলো দিয়ে দিব। এভাবেই প্রপার গোছানো হবে আর কি। আমার বেডরুমটাকে একটু নতুন করে গোছানোর ইচ্ছে আছে, নতুন সোফার অর্ডার করেছি। তো সব কিছু মিলিয়ে আপনাদের সাথে আস্তে আস্তে ব্লগগুলো যখন শেয়ার করব তখন দেখতেই পারবেন। আর বাসার জিনিসপত্র যেহেতু কালকে আমরা নামিয়ে নেব, তো সেই কারণে বাজারও অল্প অল্প করে করছি, কারণ যখন বাসার ফার্নিচার সব কিছু নামানো হবে এমন একটা ব্যস্ততা থাকবে। এর মধ্যে আমাকে ফ্রিজও কিন্তু বন্ধ রাখতে হবে যেদিন ফার্নিচারগুলো নামাবে। তো এইসব কারণে এখন বাজার একটু হিসাব করে করা লাগছে, নয়তো বা দেখা গিয়েছে যে বাজার করে রাখলাম, একটা মাছ মাংস এগুলো বাইরে থাকলে নষ্ট হলো বা বেশিক্ষণ ফ্রিজ অফ থাকলে নষ্ট হতে পারে। আর যেহেতু কুরবানি ঈদের পরেই আমার বাসা চেঞ্জ করা হচ্ছে, কারো ফ্রিজে যে কোনো খাবার নিয়ে আমি শিফট করে রাখবো সেই ব্যবস্থাটাও কিন্তু নেই, কারণ সবার ফ্রিজ কিন্তু এই মুহূর্তে দেখা গিয়েছে মাছ মাংসে ভরপুর থাকবে, বিশেষ করে কুরবানির মাংস সবার ফ্রিজে। তো এইসব চিন্তা করে কেউ যেন বিরক্ত না হয়, সব কিছু মিলিয়ে প্ল্যান করে একটা একটা করে কাজ করছিলাম। তারপরও বাকিটা আল্লাহর ইচ্ছা। এমনিতে তো টেনশন থেকেই যায়, হাজব্যান্ড কাছে থাকলে অবশ্যই এতটা টেনশন করতাম না। দেখা যেত উনি একটা সাইড ম্যানেজ করতো, আমি একটা সাইড ম্যানেজ করতাম, এভাবে হয়ে যেত। এখন কিন্তু আমার দুই বাসায় দৌড়াদৌড়ি করে বাসার যে ফার্নিচার আছে বা বাসার যেসব জিনিসপত্র আছে সেগুলো আমার নামাতে হবে, দেখতে হবে, প্রপার খেয়াল রাখতে হবে। আর ফার্নিচার চেঞ্জ করার সময় কিন্তু অনেক সময় দেখা যায় খেয়াল না রাখলে ফার্নিচার ভাঙা চোরা অনেক ধরনের সমস্যা দেখা দেয় আর কি। তো এত কাজকর্মের মাঝে আজকে একদম সিম্পল রান্নাবান্না করছি, ডাউল আর ডিম একসাথে দিয়ে একটু ডাউল ভুনা করে নিচ্ছি। মসুরের ডাল আর ডিম একসাথে দিয়ে রান্না করলে আমার মেয়েরা অনেক বেশি পছন্দ করে। তো এত তাড়াহুড়োর মধ্যে কিন্তু এই রান্নাটা একদম সিম্পলভাবে আমি করে নিয়েছি, খেতে অনেক ভালো হয়েছিল। আর বেশি করে ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আমার ঘরে চাশনি পাতা ছিল, আমি উপর থেকে কিছুটা চাশনি পাতা দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো তরকারি তো প্রায় রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এখন বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করে বাকি কাজকর্মে লেগে যাব। নতুন বাসার চাবি আজকে আমাদের হাতে বুঝিয়ে দিয়েছে, আর বাসাটা প্রপার ক্লিনই আছে আমার। আর যেহেতু একদম নতুন ফ্ল্যাট, ওইভাবে আর ক্লিন করার দরকার নেই। বাসাটা ক্লিন দেখে আমার মনের মধ্যে একটা শান্তি লাগছিল, কারণ বাসাটা যদি আবার ক্লিন করা লাগতো আজকে তাহলে আমার কাজের চাপ আরও বেড়ে যেত। আর এমনিতে যে হেল্পিং হ্যান্ড আছে আমাকে এমনিতে 2 জন সাহায্য করছে, তো তারাই করে দিত। তারপরও তাদেরকে আবার নিয়ে আসা, এগুলো দাঁড়িয়ে থেকে সব কিছু গোছানো পরিষ্কার করা, এগুলোর মধ্যেও কিন্তু একটা সময় দেওয়ার বিষয় ছিল।
আর আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি, যারা এই বাসা চেঞ্জ করবেন, লেবার ঠিকঠাক করলে একটু ভালো মতন গার্জিয়ান দিয়ে কথা বলিয়ে নেবেন। আমি কিন্তু পরিচিত মানুষের মাধ্যমেই লেবার ঠিক করেছি, তারপরও এরা শেষ মুহূর্তে এসে এত বেশি ঝামেলা করেছে। প্রায় 1 মাস ধরে কথা হচ্ছে, কাজকর্ম টাকা পয়সা সব কিছু ঠিকঠাক করে রেখেছি। এদের যদি 1-2 হাজার টাকা বেশি লাগে বলতে পারে বা চেয়ে নিতে পারে, কিন্তু এরা হঠাৎ করে মানে কাজ করবে না, এটা ওইটা অনেক ধরনের কজ দেখাচ্ছিল। তো এই মুহূর্তে তো দেখা গিয়েছে যে যারা বাসা চেঞ্জ করে মাসের শেষ মুহূর্তে কিন্তু লেবার পাওয়াটা খুবই টাফ হয়ে যায়। তো আমি আশেপাশে আরও খোঁজ খবর নিচ্ছিলাম, কিন্তু কোনো জায়গায় লেবার পাচ্ছিলাম না, ওনারাও বলছে কাজ করবে না। তো সব কিছু মিলিয়ে আমাকে কিন্তু মোটামুটি একটা ঝামেলার মধ্যে ফেলে দিয়েছিল লেবাররা। ওনারা যে অ্যামাউন্ট চেয়েছে আমি কিন্তু ওনাদের সাথে কোনো প্রকার দামাদামি করিনি, বলেছি ঠিক আছে সেই অ্যামাউন্টই দিব, তারপরও এমনটা করেছে। তো যাই হোক, এই গল্পটা একটু পর করছি। এখানে কি পর্ব চলছে বা কি গল্প চলছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমার ছোট ভাবিকে হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে, সিজার হবে একটু পরে। ওর অবস্থা বেশি একটা ভালো ছিল না, মানে যে পজিশন ছিল সিজার ছাড়া এর বিকল্প কোনো রাস্তা নেই। আর আমার ভাই দেখেন টেনশনে দিকে দুষ্টুমিও করছিল, মানে ও বুঝতে পারছিল না যে কি করবে, ওর ভিতরে একটু অস্থিরতা কাজ করছিল আর কি, যেহেতু একটু পর ভাবির সিজার হবে বা বেবিটা কেমন থাকবে সব কিছু মিলিয়ে। তো মাশাআল্লাহ আমাদের মধ্যে নতুন অতিথি চলে এসেছে, আর দেখতে এতটাই সুন্দর হয়েছে, পুরো মানে ওর দাদুর চেহারা নিয়ে এসেছে। ওর দাদু তো এখন পৃথিবীতে নেই, তো দেখলে অনেক খুশি হতো, দাদুর চেহারা দাদুর রং সব কিছু দাদুর পেয়েছে। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা দেখে অনেক খুশি, মানে ওকে দেখে সবার মন প্রাণ জুড়িয়ে গিয়েছে। আপনারা সবাই দোয়া করবেন আমার ভাইয়ের মেয়ের জন্য। ছোট বাচ্চারা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এত বড় নেয়ামত। ও পৃথিবীতে আসার পরে থেকে আমাদের বাড়ি ঘরে যেন আনন্দে ভরপুর হয়ে গিয়েছে, আমাদের সবার মধ্যে অনেক বেশি একটা আল্লাহর রহমত, একটা খুশি কাজ করছে। তো আমরা অনেক খুশি ওকে কাছে পেয়ে। আর ওর ঢংগুলো শুধু দেখছিলাম, দেখেন এখনই পজিশন ধরে শুয়ে আছে, মুখে হাত দিচ্ছিল, হাত দিয়ে জোড়াজুড়ি করছিল, আর ছোট ছোট করে যে কান্নার শব্দগুলো করছিল একটু পর পর, শুনতে এত বেশি মিষ্টি লাগছিল কি বলবো আপনাদেরকে। এই অনুভূতিগুলো না বোঝানোর মতো না। তবু সব কিছু মিলে বুঝতেই পারছেন আমার উপর দিয়ে কেমন একটা চাপ যাচ্ছে। একদিক থেকে ছোট ভাবির বেবি হয়েছে, একদিক থেকে বাসা নতুন করে শিফট করছি, প্রপার সব কিছু মিলিয়ে আনন্দও আছে যেমন, তেমন মাথার উপর একটা প্রেশারও আছে, যে কারণে রেগুলার ভিডিওগুলো আপলোড হচ্ছে না। আর ওর ভিডিও তো একজনের পর একজন করছিলাম, কিন্তু ছোট বাচ্চাদের মুখে কিন্তু আবার ফ্ল্যাশ দিয়ে ভিডিও করা যাবে না, সেটা কিন্তু নিষেধ। তো আমরা আবার ফ্ল্যাশ দিচ্ছিলাম না, দূরে থেকে ওর ভিডিওগুলো নিচ্ছিলাম আর কি। আর ওর এগুলো দেখছিলাম, আর ওকে হাসপাতাল থেকে যে রেখে আসবো এটা একদমই ইচ্ছে করছিল না, একটা মুহূর্ত ওকে ছাড়া থাকতে ইচ্ছে করছিল না। ওর মুখ দেখেই যেন আমাদের মন প্রাণ সব জুড়িয়ে গিয়েছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।